হ্যালো স্টুডেন্টস, প্রদীপ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতিক কোণের পরিমাপের ধারণার বিষয় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক কোণের ধারণা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ত্রিকোণমিতিক কোণ কোনটি। ত্রিকোণমিতিক কোণটা কী জিনিস? একটা সরলরেখা অঙ্কন করলাম, যার একটা প্রান্তবিন্দু ও, অপর প্রান্তবিন্দু এ। এই ও এবং এ প্রান্তবিন্দুর মধ্যে যে কোনো একটা প্রান্তবিন্দুকে স্থির রেখে যদি আমি অপর প্রান্তবিন্দুটিকে উপরে অথবা নিচের দিকে যদি বাড়াই, তাহলে কি হবে? স্থির প্রান্তবিন্দুর সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে। আবার এখানে নিচের দিকে আনলে কি হবে? স্থির প্রান্তবিন্দুর সঙ্গে আরেকটা কোণ উৎপন্ন করবে। মনে করলাম এটা A1, এটা A2, অর্থাৎ দুটো কোণ উৎপন্ন করলো। যদি এই প্রান্তবিন্দুটাকে আরও একটু বাড়ানো যায়, তাহলে সেখানে আরও একটু কোণ উৎপন্ন করবে। এরকম বাড়তে থাকবে। এটার বেলাও তেমনি, এখানেও বাড়তে থাকবে। তাহলে এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। দেখো উপরের দিকের কোণটা যাওয়ার সময় কি গেছে? এরকম দিকে গেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে গেছে। এই ধরনের কোণকে বলা হবে ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। আবার এখানে যখন এসছে কি না, ঘড়ির কাঁটার দিকে এসছে, তাই এটাকে বলা হবে ঋণাত্মক কোণ। অর্থাৎ এখানে তুমি প্লাস থিটা প্লাস আলফা এরকম লিখতে পারো, আর এখানের বেলায় মাইনাস থিটা মাইনাস আলফা। ঠিক আছে? ত্রিকোণমিতিক কোণগুলোকে আমরা তিনটে পদ্ধতিতে পরিমাপ করে থাকি। তিনটে পদ্ধতির নাম হচ্ছে, একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, একটাকে বলা হয় শতক পদ্ধতি, এবং আর একটিকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। প্রথমে আমরা জানব ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে। ষষ্ঠিক পদ্ধতিটা কিভাবে করতে হয়, বা ষষ্ঠিক পদ্ধতিটা কি না, তুমি ধরো এখানে একটা সরলরেখা অঙ্কন করলে, তারপরে আরেকটা সরলরেখা দণ্ডায়মান। একটা সরলরেখার পর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে এখানে চারটে কোণ উৎপন্ন করে। লম্বভাবে দণ্ডায়মান হতে হবে, এবং প্রত্যেকটা কোণ অবশ্যই সেখানে 90 ডিগ্রি। ঠিক আছে? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? এই 90 ডিগ্রি কোণকে যদি আমরা 90টি ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগ হবে কত? 1 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি, তাহলে এক একটা কোণ হবে 1 ডিগ্রি করে। এই 1 ডিগ্রি কোণকে যদি আমরা 60টা ভাগে ভাগ করি, তাহলে সেটাকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটাকে বলা হয় মিনিট। আবার 1 মিনিটকে যদি আমি 60টা ভাগে ভাগ করি, কি হবে? 60 সেকেন্ড, এটা হবে সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, এই প্রসেসে অঙ্কগুলো হবে। অর্থাৎ যেখানে ডিগ্রি দেওয়া থাকবে সেখানে আমি গুণ করে মিনিটে যাব, আর যেখানে মিনিট দেওয়া থাকবে সেখানে আমরা ভাগ করে ডিগ্রিতে আসব। আমরা শুরু করব এখন কোষে দেখি। কোষে দেখি 20। ঠিক আছে? একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কে কি আছে? একের দাগের অঙ্ক দেখো, লেখা আছে 832, 832 মিনিট সমান সমান আমরা লিখতে পারি 832 মিনিটটাকে 60 দিয়ে ডিভাইড করো। 61 60, এখানে হবে 63, এখানে 2, এখানে 2, তাহলে কততে যাবে? 3-এ যাবে। 180, তাহলে কত হবে? এখানে হবে 2, এখানে হবে 5। ওকে? তাহলে এটা হলো ডিগ্রি, এটা হলো মিনিট। তাহলে সমান সমান কত হলো? 13 ডিগ্রি 52 মিনিট। ওকে? দুইয়ের দাগের অঙ্কটা কি আছে? 6312 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এটাকে প্রথমে সেকেন্ড থেকে কি করতে হবে? প্রথমে মিনিটে যেতে হবে। তাহলে 63, এটা সেকেন্ড, এটাকে তুমি 60 দিয়ে ভাগ করো। কত যাবে? 60, একই 60 যাবে। 61 60, এখানে হবে 3, এখানে হবে 2, ভাগ যাচ্ছে না তাই এখানে 0 দিয়ে 2 নামলো। এখানে হবে 5, এখানে হবে এটা, তাহলে এখানে কত হবে? 12, এটা হয়ে গেল 12 সেকেন্ড, এটা হলো মিনিট। আবার এই 105টাকে আমি যদি আবার 60 দিয়ে ভাগ করি, কি হবে? 60 একে 60, এখানে 5, এখানে 4। ওকে? তাহলে এটা হলো ডিগ্রি, এটা হলো মিনিট। তাহলে আলটিমেট কি দাঁড়ালো?
1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। ওকে, এরপরে আমি মুছে দিই, মুছে পরেরটা যাচ্ছি। 3 নম্বর অঙ্ক কি আছে? 3 নম্বরে দেওয়া আছে 375 মিনিট। এটা কি করব, 375 মিনিটকে আমি 60 দিয়ে ডিভাইড করব। 60 দিয়ে ডিভাইড করলে কত যাবে? 6, এখানে নামবে 5, এখানে নামবে 1। ওকে, তাহলে এটা হলো মিনিট, এটা হলো ডিগ্রি। তাহলে সমান সমান 6 ডিগ্রি 15 মিনিট, 6 ডিগ্রি 15 মিনিট হয়েছে। তারপরে আছে 4, চারেরটা কি আছে যে 27.1 ডিগ্রি। এইটা সমান সমান কি হবে? 27 ডিগ্রি 1/12 ইন্টু ডিগ্রিটাকে আমরা মিনিটে গেলে কি করতে পারি? 60 দিয়ে ইন্টু করব, তাহলে কত হবে? 60 5 সমান সমান কত হবে? 27 ডিগ্রি 5, এখানে মিনিট চিহ্ন হবে, মিনিট হয়ে গেল। 5এরটা কি আছে? 72.04, কি চিহ্ন আছে? ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি 72 4/100 ডিগ্রি। তাহলে সমান সমান হবে 72 ডিগ্রি 4/100 ইন্টু 60। তাহলে এই 0 0 কেটে গেল। তারপরে কি হবে? 2 দুগুণে 4, 2 5 10 সমান সমান 72 ডিগ্রি 12/5 মিনিট। এটাকে আমরা চেঞ্জ করতে পারি। 72 ডিগ্রি 12টা কত? মিশ্র ভগ্নাংশ করলে 2 পূর্ণ 2 এর 5, তাহলে এটা সমান সমান হবে 72 ডিগ্রি 2 মিনিট 2/5 ইন্টু 60 সেকেন্ড 12। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ওকে, এটা এসে গেল। এইবার এইখানে এই কতগুলোই ছিল। এবার আমরা কি করব? পূরক কোণ। একটা পূরক কোণের মান কিভাবে নির্ণয় করতে হয়। দেখো, পূরক কোণের মান দেওয়া আছে, একটা প্রয়োগ 16তে দেওয়া আছে 27 ডিগ্রি, এটা হবে 16, প্রয়োগ 16, প্রয়োগ 16, প্রয়োগ 16 মানে 16 দাগেরটা কি আছে? 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। আমরা পূরক কোণের মান কত জানি? 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি 60 মিনিট। এটাকে আরও চেঞ্জ করলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। দেখো, 90 থেকে 1 ডিগ্রি সরিয়ে নিলাম, 1 ডিগ্রি সরে গেলে 89 ডিগ্রি হলো, আর 1 ডিগ্রিটা 60 মিনিট হলো। আবার 89 ডিগ্রি থেকে 60 মিনিট থেকে 1 মিনিট সরিয়ে নিলাম, তাহলে কি হলো? 59 হয়ে গেল, আর সেই 1 মিনিটটা 60 সেকেন্ড হয়ে গেল। এবার এইটা থেকে কি করবে? এইটা মাইনাস করতে হবে। তাহলে কি হবে? 27 ডিগ্রি আগে এইটা লিখতে হবে। 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এখানে আসবে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। এখানে মাইনাস চিহ্ন দাও, কত হবে? 3, এখানেও হবে 3 সেকেন্ড। এখানে হবে 2, এখানটা হবে 3 মিনিট। এখানটা হবে 2, এখানটা হবে 60। তাহলে এটা ডিগ্রি। তাহলে কত হলো? 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। এটা গেল পূরক কোণ। আবার ধরো সম্পূরক কোণের বেলায় বলেছে, সম্পূরক কোণের একটা দেওয়া আছে 85 ডিগ্রি, এটা সম্ভবত 18 ডিগ্রি হবে। এটা হবে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড। ওকে, এবার আমরা তাহলে 180
সম্পূরক কোণ 180 ডিগ্রি, তার মানে কি হবে 179 ডিগ্রি 60 মিনিট। এটা হবে 179 ডিগ্রি 59 মিনিট 60। এটা তাহলে এবার এখান থেকে মাইনাস করব কিভাবে, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এর থেকে কি হবে 85 32 36। এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে 24 হবে, এটা 7, এটা হবে এটা 27, এখানটা হবে 4, এখানটা হবে 94। তাহলে এখানে হবে 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতির যে আমাদের বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো সব করলাম। তোমরা ওই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখবে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।